যে সমস্ত স্ত্রী স্বামীর প্রতি 3টি জুলুম করবে তারাও আল্লাহর মামলার আসামি হবে কিয়ামতে। 1 নম্বরে যারা স্বামীর কোনো কথা এবং কাজের উপরে, বৈধ কথা এবং কাজের উপরে জিদ ধরে থাকে। স্বামী একটা বৈধ কথা বললেও জিদ ধরে থাকে। 2 নম্বর যারা স্বামীর মুখের উপরে চোখ রাঙিয়ে গরম দিয়ে কথা বলে। এরকম বউ আছে কার হাত তোলেন তো? এলাকায় নেই। এত সব আল্লাহর অলি বসে আছে। আপনি এত ভয় পান, দরকার বিয়ে আর একটা করবেন, অসুবিধা কি? না আলহামদুলিল্লাহ, এলাকার মেয়েরা মনে হয় ভালো, আপনার মুখে মনে হয় কথা বলে না। ঠিক আছে, ও বলছে জি জি, ও যে কয়তবার মায়ের খেয়ে জানি। পৃথিবীতে স্ত্রীর হাতে মার খেয়েছে বেশি আমি জীবনী পড়ে দেখেছি আবু জেহেল। ও সকাল বিকাল মার খেত। মায়ের খাওয়ার কারণ ছিল 2টা। 1 নম্বরে ও যৌতুক নিয়ে বিয়ে করেছিল, 2 নম্বরও ছিল যৌন অক্ষম। আজও যারা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করে বউ নিয়ে আসেন, আপনি সারা জীবন বউর কাছে গোলাম। আপনি এখন আসতে বলছেন আমি জানি, আপনি গোলাম হয়ে বসে আছেন না। 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে যে সমস্ত মেয়ে লোক তার নিজের বাবা মার বাড়ি, আত্মীয় স্বজনের কথা মতো চলতে গিয়ে তাদের প্ররোচনায় পড়ে স্বামীর বাড়ির লোকজনের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত এই হাদিসটি। সম্মানিত মা বোনেরা, এই 3টি গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনিও স্বামীর উপরে জুলুম করছেন। আর মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলে মামলার আসামি কার? আপনি আল্লাহবাদী কেসের আসামি। হেফাজত করুন আল্লাহ আমাদেরকে, জোরে বলেন আমিন। এজন্য এই উপদেশ যদি দিতেই হয় মানুষকে, কোরআন দিয়ে দেওয়া লাগবে। ফাদাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frees my threat. আল্লাহ বলেন নবী যখন উপদেশ দেবেন, আপনার পুরা উপদেশ যেন কোরআন কেন্দ্রিক হয়। কোরআন দিয়ে উপদেশ দিলে আমার বান্দাদের ভেতরে, যাদের অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে, তাদের কাজ হবে। শব্দের দিকে খেয়াল করেন। ফ্রেশ মাই থ্রেট, এখফ ওয়াঈদ। আল্লাহর ধমককে যারা ভয় করে, কার? বলেন বলেন। চেয়ারম্যান যদি ওনার ছেলেকে ধমক দেয়, ছেলে যদি ছোট হয়, ভয় পাবে না? ওনার ছেলে ওনার ধমকেই ভয় পায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর আপনি আল্লাহকে কি ওনার মতো মনে করছেন? আল্লাহ বলেন আমার ধমকের ভয় যাদের অন্তরে আছে, হে নবী কোরআন দিয়ে উপদেশ দিলে তাদের কাজ হবে। একটা লোহা, এই স্বর্ণ আপনি আগুনের ভেতরে দিয়ে রাখবেন, গলবে না, টক টক করবে, লাল টক টক করবে, কিন্তু গলবে না। ওর উপরে সোহাগা ছিটিয়ে দেবেন, পানি হয়ে যাবে। কথা বলেন না কেন? মানুষের অন্তর ঠিক ওই কায়দায় আল্লাহ বানিয়েছে। সারা জীবন বাপদাদার কিচ্ছা কাহিনী শোনাবেন না, ওর মন নরম হবে না। যখনই কোরআনের আয়াত দিয়ে ওর অন্তরের উপরে ছিটা মারবেন, দেখবেন নরম হয়ে গেছে। এজন্য উপদেশ দেওয়া দরকার কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন আমি দিয়েছি বায়ান হিসাবে মানুষের জন্য যারা জীবিত। এখানে উপদেশ আছে, এখানে পথ নির্দেশিকা আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্র লোক। কি লোক? মুত্তাকি শব্দের অর্থ 99টা হয়। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি মানে বলেন না কেন? মুত্তাকি শব্দের প্রথম অর্থ বেঁচে থাকা, দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছে, ওই কাজগুলো যদি কেউ করে থাকেন, আর আপনি যদি মুত্তাকি হতে চান, তাকওয়াবান, ভদ্রলোক আল্লাহর ভাষায়, তাহলে এই মুহূর্তে শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। পরকীয়া, প্রেম করা আল্লাহর কাছে নিষিদ্ধ। কথা বলছে না? যারা এখানে ওই লাইনে আছেন, এই মুহূর্তে বন্ধ করা লাগবে।
শুধু বন্ধ করবেন তা না, জীবনের মতো ঘৃণা করে ছেড়ে দেন। মোবাইলে যাদের পরকীয়া প্রেমিকার নাম্বার আছে এই মুহূর্তে ডিলিট করেন, এক্ষুনি ডিলিট করেন। দেখেন তো কেউ করছে কিনা। না আছে এখানে এরকম অলি বসে আছে, জিন্দা অলি ওইগুলো। নিজের বউ থাকতে যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনার ক্ষতি হবে দুনিয়ায় তিনটা আর আখিরাতে তিনটা। দুনিয়ার 1 নাম্বার ক্ষতি, আপনার চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নাম্বার রিস্কের অভাব আপনাকে ঘিরে ধরবে। 3 নাম্বারে আপনি মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এর পরেও অনেকে ছাড়বে না, চালিয়েই যাবে। যাদের মোবাইলে উল্টাপাল্টা গান আছে, নাচ আছে, এটা নিষিদ্ধ কাজ না? বলেন না কেন? যদি থেকে থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু ডিলিট করবেন না, ঘৃণা করে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন ওইরকম ঘৃণা করে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। এই মুরব্বি কি আছে মোবাইলে দেখে, 80 বছর বয়স এখনো যদি নাচ রাখে মোবাইল, তো যুবক বয়সে কি করিস? কি আছে আমার মোবাইলে, কি আছে ডিলিট করে দে। যাই আছে ডিলিট করেন। পরে দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি 3 নম্বরে মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক। কি লোক? আরো জোরে বলেন। ভদ্রলোক কাকে বলে? এই পৃথিবীতে সবচাইতে বড় অভদ্র অসভ্য ছিল শয়তান। কে ছিল? আরো জোরে বলেন। এই জন্য অসভ্য যারা, অভদ্র যারা, তাদের আবার 3টা গুণ থাকে। তারা দুনিয়ায় 3টা জিনিস চায় বেশি। শয়তান অভদ্র ছিল, অসভ্য ছিল, এই জন্য 3টা জিনিস আল্লাহর কাছে চেয়েছে। আপনি মিলান তো, আপনার ভেতরে যদি অভ্যাস থাকে বুঝবেন শয়তান আপনাকে দখল করে রেখেছে। মাওলানা সাহেব যদি এখন বাড়িতে যেয়ে সালাম দেয় স্ত্রীকে, আর ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? না। উনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে চিন্তা করবে কি, একটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র ঘরের মেয়ে, সালাম দিলাম উত্তর না দিয়ে গালি দেয় কেন? অবশ্যই ওরে জিনে ধরেছে। কি কারণ? ও মাথা ভালো থাকলে তো আমার মাথার উপরে কথাই বলা কথা না, অথচ গালি দিচ্ছে। ও স্বাভাবিক নেই, ওরে কিসে ধরেছে? বলেন। এখন যে জিন বা শয়তানের 3টা গুণ বলবো, কোন মানুষের ভেতরে যদি থাকে বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। বলবো শয়তান আল্লাহর কাছে 1 নম্বরে চেয়েছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে 14, 15, 16 নম্বর আয়াত। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শয়তান যেদিন বিতাড়িত হয়ে যায়, মহান আল্লাহ বলেছিলেন তোকে আমি 2টা জিনিস থেকে বঞ্চিত করে দিলাম। 1 নম্বরে কোনোদিন তোকে আমি আর জান্নাতে আনবো না, 2 নম্বরে তোকে কোনোদিন ক্ষমা করব না। শয়তান কয়টা জিনিস থেকে বঞ্চিত? আরো জোরে, জোর হলো না? 1 নম্বরে ও কোনোদিন জান্নাতে, 2 নম্বরে কোনোদিন ও আল্লাহর ক্ষমা। ও 3টা জিনিস ওই সময় অলরেডি চেয়েছে। 1 নম্বরে আনসিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। এই জন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের। আপনি আজও পৃথিবীর দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যায়, কথা বলছেন কেন? এত মানুষ মারা যাচ্ছে, ও শয়তান মার্কা মানুষ খুব কম মরে। আপনি আন্দাজে চিনলেন? ঠিক আছে। 2 নম্বরে
শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নম্বরে শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না। লাকুদান্না লাহুম লামে তাকিদ নুনে সাকিলা দারফেলে মুস্তাকবিলে মারুফ। আমি আল্লাহ তোমার কাছে গ্যারান্টি দিলাম। শয়তান বলছে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম লাকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আমার সাথে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমার বান্ধবী। ওরে পাবেন কোথায়? এই সাগর নালে তাফসীর মাহফিল হচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গায় বসে আছে, হয় মানুষ শয়তান হোক না জিন শয়তান হোক, কত রকমের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কি করে এখান থেকে সরানো যায় সে চিন্তা করবে। আপনি আউযুবিল্লাহ পড়ে মাহফিল আরম্ভ করেছিলেন নাকি? পড়েননি? আউযুবিল্লাহ মানে কি আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও, আত্মরক্ষা করলা। আউযুবিল্লাহ পড়ার পরও যদি মাহফিল শেষ করার আগে কেউ চলে যান, বুঝতে হবে শয়তান এখনো আপনাকে ছাড়েনি। এখন দেখেন কোনটা যায়। যেটা যাবে মনে করবেন ও শয়তান এখন ওরে দখল করে আছে।